দেখে অবাক হয়ে যাবেন যে ফ্রোজিং মিক্স ভেজিটেবল দিয়ে আমি কি তৈরি করলাম। রমজানের সময় ইফতার বাজার থেকে ভাজা পোড়া না কিনে এই রেসিপিটা টেবিলে রাখতে পারেন। ইফতারের সময় অনেক পারফেক্ট একটা রেসিপি, খেতে অসাধারণ, বাচ্চারা অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে কিছুটা মিক্স ভেজিটেবল নিয়ে নিয়েছি। এই ভেজিটেবলটা আমি ফ্রোজিং করেছিলাম, ওখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি। তারপর একটু পানিতে ভিজিয়ে দিলাম। আর এদিকে আমি যে পোলাওটা রান্না করেছিলাম ওখান থেকে কিছুটা পোলাও বেঁচে গিয়েছিল, আর ওগুলোই আমি এখন একটা বাটিতে নিয়ে নিলাম। আর যে মিক্স ভেজিটেবলটা পানিতে ভেজেছি সেটা এখন পানি ছেঁকে এই পোলাওয়ের সাথে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টা ডিম। ব্যাস এতটুকুই। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সত্যি বলতে এই রেসিপিটা এত মজা হয় কি বলবো আসলে, এক কথায় অসাধারণ হয়। ইফতারের সময় তো সবচেয়ে পারফেক্ট একটা রেসিপি, সবাই পছন্দ করবে। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো, আর তারপর স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি, আর দিলাম সয়া সস। সয়া সসটা একটু বুঝে শুনেই দিবেন, কারণ সয়া সসটা অনেক লবণ থাকে। আর তারপর লবণটা একটু কম করেই দিবেন। তো যাই হোক, এখন সবকিছু দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার বাসায় বেঁচে যাওয়া পোলাও ছিল, তো সেটা দিয়ে করে দেখালাম। আপনি চাইলে ভাতও নিতে পারেন, এমনকি আতপ চালের ভাতও নিতে পারেন। সেখানেও যদি বেঁচে যায় সেগুলো দিয়েও করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই, খেতে কিন্তু ভালোই লাগবে। তো যাই হোক, তারপর আমি ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। আর এখন দিয়ে দিলাম এখানে রসুন কুচি। রসুন কুচিগুলো যখন একটু বাদামি কালার হয়ে এসেছে তখনই দিয়ে দিলাম টমেটো সস। এই টমেটো সসটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, টমেটো সসটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি বলতে কাঁচামরিচটা কিন্তু একটু বেঁকা বেঁকা করে কেটেছি, আর পেঁয়াজটা কিন্তু একটু কিউব করে কেটেছি। এবার নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই যে আমি কি রান্না করতে চলেছি। সত্যি বলতে এটা কিন্তু খুবই অসাধারণ হয়, আর অল্প সময়ে রান্না করে ফেলতে পারবেন। আর তার সবকিছুর গুণ হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে ওই যে মিক্সড ভেজিটেবলটা। ওটা না থাকলে আসলে এই ফ্রাইড রাইসটা একদমই ভালো লাগতো না। সত্যি বলতে এই কারণে আসলে আমি ফ্রাইড রাইসটা করেছি। যে যাই বলুন না কেন, আসলে আমরা এতগুলো সবজি একসাথে কখনোই করতে পারি না, এরকম মজার মজার নাস্তাগুলো বানাতে পারি না। তাই ভেবেছি যে আমি যদি এভাবে অনেকগুলো সবজি ফ্রোজিং করে রাখি একসাথে, তাহলে আমরা অনেক কিছুই রান্না করতে পারবো, অনেক নাস্তাও তৈরি করতে পারবো। এই তো পোলাও আর মিক্সড ভেজিটেবলটা মিশিয়ে রেখেছিলাম সাথে ডিম দিয়ে, সেটা এখন দিয়ে দিলাম। এখন শুধু লাড়তেই হবে, আর থামা যাবে না। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচ করে রাখতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাহলে আস্তে আস্তে ঝরঝরা হয়ে যাবে, নিচ থেকে ঝরঝরা হয়ে যাবে। তো যাই হোক, আমি সাথে একটু ঘি দিয়ে দিলাম লাস্টে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তো এবার আমি আরেকটু কতক্ষণ লেড়ে এভাবে সুন্দর করে একটু ঝরঝরা করে নেব, আর তারপরে নামিয়ে ফেলবো। সত্যি বলতে বেশি হলে এই রান্নাটা করতে গেলে আপনার 15 মিনিট টাইম লাগবে, এর বেশি একটুও টাইম লাগবে না। রমজানে কিন্তু এই ভেজিটেবলটা আপনি প্রয়োজন করে রাখতে পারেন, কারণ যখন বাচ্চারা রোজা থাকে না, ছোট ছোট বাচ্চারা, তখন দিনের বেলা যে ভাতগুলো বেঁচে যায়, এই ভাত দিয়ে আপনি এই ভেজিটেবল দিয়ে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন বাচ্চাদের জন্য। অনেক সুবিধা, আর অল্প সময় লাগবে, আপনারও কষ্ট হবে না রোজা থেকে। তো যাই হোক, এই অল্প খরচে মিক্স ভেজিটেবল ফ্রাইড রাইসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।